কিছু সেকেন্ড মিলে হয় 1 মিনিট, কিছু মিনিট মিলে হয় 1 ঘন্টা, আর কিছু ঘন্টা মিলে হয় 1 দিন, কিছু দিন মিলে হয় 1 সপ্তাহ, কিছু সপ্তাহ মিলে হয় 1 মাস, আর কিছু মাস মিলে হয় 1 বছর, আর কিছু বছর মিলে হয় আমার আপনার জীবন। এই যে যারা এখানে বসে আছে, আর কথা বেশি হয় তার ভুলও বেশি হয়, আর যার ভুল বেশি হয় তার গুনাহও বেশি হয়, আর যার গুনাহ বেশি হয় সে জাহান্নামের তত বেশি নিকটবর্তী হয়ে যায়। আমার আপনার জীবন এটা কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম। কবি বলছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু, সংখ্যা এদিকে যত বাড়ছে আমি তত মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যাচ্ছি, আমি তত বেশি মৃত্যুর দিকে দৌড়াচ্ছি। হাসিবু আনফুসাকুম, আগে তোমরা দুনিয়াতে নিজেদের হিসাব নিজেরাই করো, ক্বাবলা আন তুহাসাবু, আখিরাতে তোমাদের হিসাব নেওয়ার পূর্বেই দুনিয়াতে থাকা অবস্থায় তোমরাই তোমাদের আমলের হিসাব নাও। মৃত্যু তো চলে আসবে, মৃত্যুর পূর্বে তোমার যে জীবনটা আমি আল্লাহ দিয়েছি পুরো জীবনটাকে কি করো, গনিমত মনে করে তোমার পুরো হায়াতে জিন্দেগি আল্লাহর আনুগত্যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানু সব কিছু জিজ্ঞাসা করবেন, হিসাব দিতে না পারলে 1 কদম সামনে কেউ আগাতে পারবে না। ভয়ঙ্কর অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে। তবে 4 গুণওয়ালা মানুষ ক্ষতির মধ্যে নাই। সেই 4 গুণ হলো 1 নাম্বার যারা ঈমান আনে, 2 নাম্বার যারা নেক কাজ করে, 3 নাম্বার যারা একে অপরকে নেক কাজের আদেশ করে, 4 নাম্বার যারা একে অপরকে বিপদ আপদে ধৈর্য ধারণের উপদেশ প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আমাদের জীবনের যে সময়, এই সময়টুকুন যেন আমরা আল্লাহর আনুগত্যে আল্লাহ রাসূলের আনুগত্যে কাটিয়ে দিতে পারি। আমাদের এই জীবনের সময়গুলো যেন কোনো গুনাহের কাজে ব্যয় না হয়, আমরা যেন এটা খেয়াল রাখতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলুন। আমাদের যত ইবাদত বন্দিগি সব কিছু আরবি সনের ভিত্তিতেই হয়ে থাকে। যত ইবাদত বলেন 1446 হিজরির বিদায় নিয়ে চলে গেছে, 1447 হিজরির 1 তারিখ শেষ হয়ে গিয়েছে, মাগরিবের পরে মুহররম মাসের 2 তারিখ শুরু হয়ে গেছে। ইংরেজি মাস শুরু হয় রাত 12টার পর, তাই না? কিন্তু আরবি মাস শুরু হয় মাগরিবের পর, সূর্য যখন অস্তে চলে যায় তারপরে আরবি মাস এর তারিখ পরিবর্তন হয়। তো এই যে 1446 হিজরি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, তো এটা সেলিব্রেট করার মতো কিছু না, এবং সেলিব্রেট করার কোনো যৌক্তিকতাই নাই। কারণ 1446 হিজরি চলে বিদায় হয়ে 1447 হিজরি চলে এসেছে, আবার 1447 হিজরি বিদায় নিয়ে 48 হিজরি চলে আসবে। সংখ্যা বাড়তেই থাকবে, হিজরি সনের সংখ্যা বাড়তেই থাকবে, বৃদ্ধি হতেই থাকবে। কিন্তু হিজরি সনের সংখ্যা যতই বাড়তে থাকবে আমি আপনি ততই মৃত্যুর দ্বারপ্রান্তে যেতেই থাকব। এখন বলেন যে এই যে হিজরি সন চলে যাচ্ছে, বাড়ছে, এটা কি সেলিব্রেট করার কোনো যৌক্তিকতা আছে? ধরি আমরা এটা খ্রিস্টাব্দ ধরি, 2025 সাল এর যখন 31st নাইট আসবে, যখন 25 সাল বিদায় নিয়ে চলে যাবে, তখন তো 26 সাল শুরু হয়ে যাবে। তো 26 সাল শুরু হবে, 27 শুরু হবে, 28, 29 বাড়তেই থাকবে। কিন্তু আমি তো বাড়ছি না। আমার হায়াত কি বাড়ছে নাকি আমার হায়াত কমে যাচ্ছে? তো হিজরি সন বাড়ছে, খ্রিস্টাব্দ বাড়ছে, সাল বাড়ছে, বঙ্গাব্দ বাড়ছে, কিন্তু আরেক দিকে আমার হায়াত আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। সংখ্যা এদিকে যত বাড়ছে আমি তত মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যাচ্ছি, আমি তত বেশি মৃত্যুর দিকে দৌড়াচ্ছি। সুতরাং যুক্তির দাবি হলো যে কোনো নববর্ষ সেলিব্রেট করার কোনো বিষয় না, সেলিব্রেট করা এটা যুক্তির দাবি না। আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দান করেছেন তার মধ্য থেকে অন্যতম নিয়ামত হচ্ছে সময়, জীবন। এটা আল্লাহ পাকের নিয়ামত সমূহের মধ্য থেকে অন্যতম একটি বড় নিয়ামত।
সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক, সময়ের মর্যাদা, সময়ের তাৎপর্য বোঝাতে আল্লাহ পাক সূরা আসরের মধ্যে সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম। তো আল্লাহ পাক যখন কোনো বস্তুর কসম খান, তখন যে বস্তুর কসম খান সেই বস্তুটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কসম খেয়ে যে বিষয়টা আল্লাহ পাক বলতে চান সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন সময়ের কসম করে বলছি, দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষ লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসান, আরবিতে এখানে আলিফ লামটাকে বলা হয় লামুল জিন্স, অর্থাৎ এই লামটা পৃথিবীর মধ্যে সকল মানুষকে অন্তর্ভুক্ত করে। চাই সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক না কেন, আল্লাহ পাক সকলকে উদ্দেশ্য করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। তো এই ঘোষণা দিয়ে আল্লাহ পাক বলছেন চারটা গুণাবলীর কথা আল্লাহ আলোচনা করবেন। আল্লাহ পাক বলবেন যে চারটা গুণ এমন আছে যে গুণ যদি কেউ অবলম্বন করে তাহলে সে ক্ষতির মধ্যে আর থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। সব মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু আমি চারটা গুণের কথা বলছি, চারটা বৈশিষ্ট্যের কথা তোমাদের কাছে আমি আলোচনা করছি সামনে। এই চারটা গুণ যদি কেউ অবলম্বন করতে পারে তাহলে নিঃসন্দেহে সে ক্ষতির মধ্যে থাকতে পারে না। চারটা গুণ কি? আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন এক নম্বর গুণ হচ্ছে যারা ঈমান আনে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই আল্লাযীনা আমানু, যে ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা গুণ হচ্ছে ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পর যে নেক আমল করবে বা নেক আমল করেছে সে ক্ষতির মধ্যে নাই। এখন আপনি মনে মনে ধারণা করতে পারেন তাহলে ঈমান আনলেই হয়ে যাবে। আপনি ঈমান আনলেন, নামাজ পড়লেন না, ঈমান আনলেন, রোজা রাখলেন না, ঈমান আনলেন, হজ করলেন না, ঈমান আনলেন, যাকাত প্রদান করলেন না, আল্লাহর কোনো ইবাদত বন্দেগী করলেন না, তাহলে কি আপনার ক্ষতির মধ্যে নাই? কথা বলেন। অবশ্যই ক্ষতির মধ্যে আছেন। এই চারটা গুণ যে আল্লাহ আলোচনা করেছেন, চারটা গুণ একসাথে থাকতে হবে। ঈমান আনছেন, নেক আমলের কোনো খবর নাই, হালাল ইনকামের কোনো খবর নাই, হারাম ইনকাম করছেন, নামাজ পড়ছেন না, যাকাত দিচ্ছেন না, হজ করছেন না, রোজা রাখছেন না, তাহলে আপনি অবশ্যই কিসের মধ্যে আছেন? ক্ষতির মধ্যে আছেন। তাহলে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। অর্থাৎ নেক আমল বলতে আল্লাহ পাক যেই যে বিধান অর্পিত করেছেন, যে যে বিধান ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সুন্নত করেছেন, এই বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। ঈমান এনে নেক আমল করলে তবে সে কিসের মধ্যে নাই? ক্ষতির মধ্যে নাই। 3 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, নেক কাজের উপদেশ দেয়, আমর বিল মারুফ করে, তারা ক্ষতির মধ্যে নাই। তাহলে আল্লাহ বলছেন ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে এবং সত্য কথা বলতে হবে, অর্থাৎ নেক কাজের আদেশ করতে হবে। আপনি ঈমান এনেছেন, নেক আমল করছেন, কিন্তু আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ যারা আছে তারা অন্যায় করছে, আপনি দেখছেন কিন্তু কিছু বলছেন না। আল্লাহ বলছেন আপনিও ক্ষতির মধ্যে আছেন। আপনাকে কি করতে হবে? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, নেক কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, কারণ এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করে বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার,
তোমরা নেক কাজের আদেশ করবা এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বর গুণ হলো কি করতে হবে? নেক কাজের আদেশ করতে হবে। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নম্বর আল্লাহ বলছেন এবং যারা একে অপরকে বিপদ আপদে ধৈর্য ধারণের আদেশ করে, উপদেশ প্রদান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসুর। আল্লাহ পাক বলছেন সময়ের কসম করে বলছি দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে 4 গুণওয়ালা মানুষ ক্ষতির মধ্যে নাই। সেই 4 গুণ হলো 1 নম্বর যারা ঈমান আনে, 2 নম্বর যারা নেক কাজ করে, 3 নম্বর যারা একে অপরকে নেক কাজের আদেশ করে, 4 নম্বর যারা একে অপরকে বিপদ আপদে ধৈর্য ধারণের উপদেশ প্রদান করে। এরা কিসের মধ্যে নাই? ক্ষতির মধ্যে নাই। সময়ের প্রতি সাহাবীদের গুরুত্ব কেমন ছিল? আল মুজামুল আওসাত লিত-তাবরানী শরীফের 5124 নম্বর হাদিস, সাবিত আল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন কানা আর-রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের অবস্থা কেমন ছিল সময়ের ব্যাপারে তিনি বয়ান করে বলছেন, 2 জন সাহাবী যখন একে অপরের সাথে সাক্ষাৎ করতেন তখন তারা একটি আমল, একটি সূরা পাঠ করা ছাড়া কখনোই তারা পৃথক হতেন না। অর্থাৎ একজন সাহাবী আরেকজনের সাথে মোলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করার পর বিচ্ছিন্ন হওয়া তাদের জন্য অসম্ভব ছিল। একটি কাজ তারা করতেন, এই কাজ করে তারা কি হতেন? পরস্পর বিচ্ছিন্ন হতেন। সাবিত আল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাচ্ছেন অর্থাৎ সাহাবা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করতেন তখন তারা একে অপরকে সূরাতুল আসর একে অপরকে পাঠ করে শোনাতেন। অর্থাৎ ওয়াল আসর এই সূরা কি একে অপরকে পাঠ করে শুনিয়ে কি করতেন? সময়ের গুরুত্ব বোঝাতেন। যে আল্লাহ সময়ের কসম করে বলছেন মানুষ আমি আপনি ক্ষতির মধ্যে আছি, তবে এই 4টা বৈশিষ্ট্য অর্জন করলে আমরা কিসের মধ্যে থাকতে পারবো না? ক্ষতির মধ্যে থাকতে পারবো না। ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে, নেক কাজের আদেশ করতে হবে এবং বিপদ আপদকে মানুষকে ধৈর্য ধারণের উপদেশ প্রদান করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 527 নম্বর হাদিস, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম একবার, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমল সবচাইতে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমল সবচাইতে বেশি প্রিয় সেটা হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ সময় মতো আদায় করো। আপনি আমার অধীনস্থ, আপনাকে বললাম এই সময়ের মধ্যে এই কাজটা করতে হবে, আপনি যদি এই কাজটা সময়ের মধ্যে করেন তাহলে আমি খুশি হব না বেজার হব? বলেন। খুশি হব, কারণ আমি চেয়েছি আপনি এই সময় কাজটা করেন। যখন আপনি আমার নির্ধারিত দেওয়া সময়ে কাজটা করলেন তখন আমি অবশ্যই খুশি হয়ে যাব। ঠিক তেমনি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত সময় যদি কেউ নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাকও খুশি হয়ে যা। সময় মতো নামাজ আদায় করা এটা কার নির্দেশ? বলেন। সময় মতো নামাজ আদায় করা এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে আবশ্যকীয় পালনীয় কাজ। তাহলে নামাজ নির্ধারিত সময়ে আদায় করা এটা কার নির্দেশ? বলেন। আল্লাহ পাকের নির্দেশ। নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ জানা নাই? নামাজের বাহিরে এবং ভিতরে
13 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। এই যে জানছেন না, এটা কিন্তু গুনাহ হবে। কেন গুনাহ হবে? কারণ এটা মৌলিক জ্ঞান, এটা জানা আবশ্যক। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল যে বলেছেন দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর কি? ফরজ। তো নামাজের এই যে জ্ঞানটা, এটাও কিন্তু জানা আমাদের সকলের জন্য ফরজ। তো ফরজ যদি আমরা না জানি, গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলেন। তো নামাজ এটা তো দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ। এটার কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নাত, এগুলো জানা থাকাও আমাদের জন্য কি ফরজ। এই যে অনেকেই বলতে পারেন নাই, দুঃখের বিষয়। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তাহলে 7টা হইল কি হইল না? 6 নাম্বার হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। তাহলে সময় মতো নামাজ আদায় করা, এটাও কি ফরজ। তার মানে ফজরের নামাজ ফজরের সময় আদায় করা ফরজ। কেউ যদি বাসায় ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ যদি দিনের বেলায় উঠে পড়ে বা জোহরের সময় পড়ে, তাহলে ফরজ তরক করার কারণে তার সওয়াব হইল না গুনাহ হইল? যেমন তেমন গুনাহ নাকি ফরজ তরক করার কারণে গুনাহ? ফরজ তরক করার কারণে গুনাহ। অনেকে জানেই না। তাহলে সময় মতো নামাজ আদায় করা, এটাও কি ফরজ। তো সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহ পাকের কাছে অত্যধিক পছন্দনীয় আমল। কারণ আল্লাহ পাক সময় দিয়েছেন যে এই সময়টাতে নামাজ আদায় করতে হবে। এটাই বান্দা যদি সময় মতো নামাজ আদায় করে, তাহলে বান্দার পক্ষ থেকে এটা বোঝানো হয় যে আপনি যে সময় বেঁধে দিয়েছেন, সেই সময়ের প্রতি আমি গুরুত্ব আরোপ করে আপনার ইবাদত করছি। সুবহানাল্লাহ। জীবন থেকে 1টি বছর তো আমাদের অতিবাহিত হয়ে গেল। আমরা তো শুধু খ্রিস্টাব্দ নিয়ে লাফালাফি করি, মাতামাতি করি, তাই না? কিন্তু আরবি এই যে হিজরি, আজকে যদি আলোচনা না করা হয়তো অনেকেই জানতোই না যে আরবি হিজরি নববর্ষ শুরু হয়ে গিয়েছে। তো আমাদের এই যে আমাদের থেকে 1টি বছর অতীত হয়ে গেল, হারিয়ে গেল, আমাদের হিসাব করা দরকার। এই যে 1টি বছর হারিয়ে গেল, মানে আমার জীবন থেকে 1টি বছর শেষ। আমি 1টি বছর মৃত্যুর কাছাকাছি চলে গেলাম। কি পেলাম, কি পেলাম না, কি অর্জন করলাম, কি অর্জন করতে পারলাম না, এটার হিসাব করার সময়, হিসাব করার দরকার। দুনিয়ার হিসাব নাকি আখিরাতের হিসাব? আখিরাতের হিসাব। যে 1টা বছর দিয়ে চলে গেল, আখিরাতের জন্য কি কি পাথে অর্জন করলাম, আখিরাতের কি কি প্রস্তুতি গ্রহণ করলাম। ভাই, আমার আপনার আসল ঠিকানা হচ্ছে আখিরাত। দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো সময় আমার আপনার চোখ বন্ধ হয়ে যেতে পারে। ফেসবুক খুললেই দেখি মানুষ অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা যাচ্ছে, যুবক মানুষ মারা যাচ্ছে, বিয়ে করতে যাবে তাও রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। অথচ এই বিয়ের স্বপ্ন দেখতে দেখতে তার কত বছর সে কাটিয়ে দিয়েছে, কিন্তু বিয়ের স্বাদ সে গ্রহণ করতে পারল না। তো প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান তো ওই মুসলমান যে সবচেয়ে বেশি কি করবে? আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে। আমার জীবন চলছে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কি জীবন উপভোগ করছে না? খাবার খাচ্ছে না, বাতাস নিচ্ছে না, আল্লাহ পাকের নাজ নেয়ামত ভোগ করতেছে না। কিন্তু যারা নামাজ পড়তেছে না তারা তো অভাগা। তারা নামাজও পড়তেছে না, কিন্তু আল্লাহ নেয়ামত ভোগ করতেছে, দুনিয়ার করতেছে, কিন্তু আখিরাতকে বরবাদ করতেছে। পক্ষান্তরে আমরাও কি করতেছি? তাদের মতো নাজ নেয়ামত ভোগ করতেছি, সব করতেছি, আবার আখিরাতের প্রস্তুতি আমরা গ্রহণ করতেছি। সুতরাং আমরাই প্রকৃতপক্ষে কি সফলকাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা ভাবনা করে কি নিয়ে? মা কদ্দামাত লিগাদ, সে আগামীকালকের জন্য কি পাঠিয়েছে।
অর্থাৎ আখিরাতে যখন সে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর মতো কি প্রস্তুতি সে দুনিয়াতে থেকে পাঠিয়েছে, সে যেন এটা নিয়ে চিন্তা ভাবনা করে। ওয়াত্তাকুল্লাহ, এই কথা বলে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। তাফসির ইবনে কাসিরের মধ্যে রয়েছে এই আয়াতের ব্যাখ্যায় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে আই হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, অর্থাৎ আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন হাসিবু আনফুসাকুম, আগে তোমরা দুনিয়াতে নিজেদের হিসাব নিজেরাই করো, ক্বাবলা আন তুহাসাবু, আখিরাতে তোমাদের হিসাব নেওয়ার পূর্বেই দুনিয়াতে থাকা অবস্থায় তোমরাই তোমাদের আমলের হিসাব নাও। অর্থাৎ কি কি নেক আমল করছো নিজে নিজে হিসাব কষো, সারাদিন কি করেছো রাত্রে বসে হিসাব করো, আজকে কি কি নেক আমল করলাম। নেক আমল করলাম তো ভালো, কিন্তু কি কি গুনাহ আজকে করে ফেললাম হিসাব করো। যখন দেখলা যে 3টা গুনাহ আজকে আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহর কাছে দুহাত তুলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলো, আল্লাহ আগামীকালকে এই 3টা গুনাহ আমি আর করব না। যখন আল্লাহর কাছে তওবা করে আগামীকাল, যখন তুমি আগামীকালকে পদার্পণ করবা, আগামীকালকে তখন ওই 3টা গুনাহ হবে না, বা ওই 3টা গুনাহ থেকে 2টা গুনাহ হয়ে গেল, 1টা গুনাহ হবে না। তখন রাত্রিবেলা আবার হিসাব করবেন যে আজকে কয়টা গুনাহ করলাম, গতকাল করলাম 3টা, তওবা করলাম আজকে হলো কয়টা, 2টা। এইভাবে যখন আবার পরের দিন হিসাব করব, এইভাবে যখন হিসাব করতে থাকবো, হিসাব করে দিন অতিবাহিত করতে থাকবো, এমন একটা সময় আসবে যে আমার দ্বারা আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। এইভাবে হিসাব করতে হবে যে আজকে কয়টা গুনাহ করলাম, আগামীকালকে আজকে যে গুনাহটা হয়ে গেছে আগামীকাল থেকে সেই গুনাহ আর করব না। এইভাবে একটা একটা করে হিসাব করলে আমার আপনার জিন্দেগিতে আর কি গুনাহ থাকবে না, আমার আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। যখন আপনি হিসাব করবেন যে বুঝবেন যে আজকে আমার দ্বারা গীবত হয়েছে, কালকে যেন আমার দ্বারা কোনো গীবত না হয়, আপনি সেই চেষ্টায় থাকবেন, আর সেই চেষ্টায় আপনাকে সফল হতেই হবে ইনশাআল্লাহ। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফে 2459 নম্বর হাদিস। খুব খেয়াল করে শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু। আল্লাহ রাসূল বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি, দানা নাফসাহু, যে দুনিয়াতে নিজেকে কন্ট্রোল করেছে, নিয়ন্ত্রণ করেছে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়ামিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে কন্ট্রোল করেছে এবং মৃত্যুর পরবর্তী যে জীবন আছে, যে জিন্দেগি আছে, সেই জিন্দেগির জন্য, জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এই ব্যক্তি হলো কি প্রকৃতপক্ষে বুদ্ধিমান। অর্থাৎ দুনিয়াতে কোনো গুনাহ করে নাই, নিজেকে কন্ট্রোল করেছে, নফসের কথা শুনে নাই, শয়তানের কথা শুনে নাই। আমাদের নফস কখনোই ভালো চায় না, ভালো চায়, নফস চায় গুনাহের কাজ করি। কিন্তু কোনো বান্দা বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রেখেছে, কন্ট্রোল করেছে, গুনাহ করে নাই। ওয়ামিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী যে জীবন, এই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর সব চাইতে নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের কথা শুনেছে, নিজের মন যা চেয়েছে তা করেছে, নিজের মনের কথা শুনে তার অনুসরণ করেছে, আর মনে মনে দুধ কলা খেয়েছে। অর্থাৎ ওয়া তামান্না আলাল্লাহ, সারা জিন্দেগি গুনাহ করছে আর মনে মনে ভাবছে, আল্লাহর কাছে আশা করছে যে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দিবেন। নামাজ পড়ে নাই, হালাল ইনকাম করে নাই, যাকাত দেয় নাই, কোনো কিছুই করে নাই, আর মনে মনে এই আশা করছে যে আল্লাহ আমাকে জান্নাত দিবে। এটা কি মনে মনে দুধ কলা খাওয়ার মতো কিনা বলেন? আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন? নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, হজ পালন করে নাই, আল্লাহর কোনো বিধান সে পালন করে নাই, আল্লাহ পাক এমনি এমনি জান্নাত দিয়ে দিবেন? তো আল্লাহ রাসূল বলছেন এই প্রকারের মানুষ সব চাইতে বড় বোকা এবং নির্বোধ। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে ওয়ামানা দানা নাফসাহু,
যে আল্লাহ রাসূল বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে কন্ট্রোল করেছে। এই দানা নাফসাহু এর ব্যাখ্যায় হাদিসের মধ্যে বলা হয়েছে হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া ক্বাবলা আন ইউহাসাবা ইয়াউমাল কিয়ামা। এর ব্যাখ্যা হলো যে ব্যক্তি কিয়ামতের হিসাবের আগে দুনিয়াতে থাকা অবস্থায় নিজের হিসাব নিজে করেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুরওয়া আন উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তিনি বলছেন এই মানুষেরা, তোমাদের হিসাব নেওয়ার পূর্বে আগে তোমরাই নিজেদের কি করো, হিসাব নাও। নিজেদের হিসাব নাও, কি কি করছো, কি কি নেক আমল করেছো, কি কি বদ কাজ করেছো, এগুলোর পুঙ্খানো হিসাব আগে নাও। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক কি করবেন, হিসাব দিবেন। নিজে হিসাব না করলে তখন সেখানে আল্লাহর কাছে হিসাব দিতে পারবা না। তখন এই কথা বলতে মানুষ বাধ্য হবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। যখন আমলনামা দেওয়া হবে প্রত্যেক মানুষকে, মানুষ এতটাই আশ্চর্য হয়ে যাবে, মানুষ বললে মা লিহাযাল কিতাব, হায় হায় আল্লাহ, কি হইল আমার এই আমলনামার এই কিতাবের, লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, এই কিতাব তো দেখছি আমার কোনো ছোট গুনাহও সে ছাড়ে নাই, সব সে লিপিবদ্ধ করে ফেলছে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, আমি লুকিয়ে লুকিয়ে একটা কুকর্ম করেছি ছোট, সেটাও কি দেখি আমার কিতাবের মধ্যে হাজির। এজন্যই তো আল্লাহ রাসূল বলছেন আগে হিসাব কষো, নিজের হিসাব করো, তাহলে আখিরাতের হিসাব কি হয়ে যাবে, তোমার জন্য সহজ হয়ে যাবে। তো উমর ইবনুল খাত্তাব এরপর বলছেন ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার, যে বড় যে দিবস আছে সেই দিবসের জন্য নিজেকে সজ্জিত করো, নিজেকে প্রস্তুত করো। ওয়া ইন্নামা ইয়াখিফুল হিসাবু ইয়াউমাল কিয়ামা, কারণ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হিসাব সবচেয়ে সহজ হবে আলা মান হাসাবা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে নিজের আমলের হিসাব নিজে করেছে। সুবহানাল্লাহ বলেন। এটা তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে বলছেন, বুখারী শরীফের 2412 নম্বর হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নেয়ামত, কয়টা নেয়ামত? দুইটা নেয়ামত এমন আছে, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যেই দুই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে আছে। যে দুইটা নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে আছে। দুইটা নেয়ামত কি? আল্লাহ রাসূল বলছেন এক নাম্বার আসিহা, সুস্থতা। কি? সুস্থতা। দুই নাম্বার ওয়াল ফারাগ, অবসরতা। সুস্থতা এবং অবসর সময়, এই দুইটার ব্যাপারে মানুষ কি আছে? ধোঁকার মধ্যে পড়ে আছে। অর্থাৎ মানুষ সুস্থ থাকলে নেক আমল করতে চায় না, গুনাহের কাজ করতে মনে চায়, যৌবন থাকে, শক্তি থাকে, নেক কাজ করতে চায় না, হজ করতে চায় না, রোজা রাখতে চায় না। সময় আছে, অবসর সময় আছে, সময়টাকে নেক কাজে লাগায় না। কোন কাজে লাগায়? খারাপ কাজে লাগায়। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন মানুষ দেখবেন সুস্থ অবস্থায় কত আকাম কুকাম করে, অসুস্থ হয়ে গেলে মসজিদ ধরে, অসুস্থ হয়ে গেলে অনেক ভালো হয়ে যায়, মাশাআল্লাহ, দান সদকা করা শুরু করে। অসুস্থ হয়ে গেলে হুজুরের শরণাপন্ন হয়, হুজুরের কাছে আইসা দোয়া চায়। হুজুরের কাছে আইসা কি চায়? দোয়া চায়। খতমে ইউনুস পড়ায়, খতমে কোরআন, খতমে বুখারী, আরও কত খতম আছে, সব পড়ায়। সুস্থ অবস্থায় আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে এক ওয়াক্ত নামাজও সে পড়ে নাই। এই দোয়ায় কাজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের বাস্তবতা আমরা যেটা দেখি, আমরা যত বেশি সুস্থ থাকি তত বেশি গুনাহের কাজে লিপ্ত থাকি। অসুস্থ হয়ে গেলে তখন দেখবেন আপনার ডানে বামে দেখবেন যারা অসুস্থ হয়ে যায়, দেখবেন তারাই আখিরাতমুখী হয়ে যায়। কিন্তু সুস্থ অবস্থায় কেউ আখিরাতমুখী থাকে না, দুনিয়ামুখী থাকে। এতে আমাদের জন্য শিক্ষা আছে। আর যেই সময়, যেই জীবনটা আমরা পেয়েছি, এই জীবনটা সম্পর্কে আমরা অনেক ধোঁকার মধ্যে আসি। আমরা মনে করি আমার জন্য এই করতে হবে, সেই করতে হবে, কত কিছু করতে হবে আমার, অথচ আমার সব কিছু করা দরকার কিসের জন্য? আখিরাতের জন্য। এজন্য রাসূল আলাদা করে দুইটা নিয়ামতের কথা বলছেন। একটা হচ্ছে সুস্থতা,
আর একটা হচ্ছে অবসর সময়। এই দুইটা সময় সম্পর্কে আমি আপনি কিসের মধ্যে থাকি? ধোঁকার মধ্যে থাকি। কাল কিয়ামতের ময়দানে আমাদের চিত্র কেমন হবে, অর্থাৎ ওই ব্যক্তিদের চিত্র যারা অবসর সময়টাকে নেক কাজে ব্যয় করে নাই, অবসর সময় ভালো কাজ করে নাই, সুস্থতার সময় ভালো কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই। অনেক মানুষ হজ যৌবন অবস্থায় ফরজ হয়ে থাকে কিন্তু হজ করে না। ও যখন বুড়া হয়ে যায় তখন গিয়া হজ করতে যায়, তখন গিয়া দৌড়াইতে পারে না। হজের কিন্তু অনেক কঠিন, অনেক কষ্ট হয় হজ করতে। যারা করেছেন তারা জানেন। দৌড়াতে হয়, আরাফার ময়দানে যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, মিনায় অবস্থান করতে হয়, তওয়াফ করতে হয়, প্রচণ্ড গরম। তো শেষ বয়সে গিয়ে আর কি ওই হজটা যেভাবে করা দরকার সেভাবে করতে পারে না, অসুস্থ হয়ে যায়, অনেকে মারাও যায়। তো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কি চিত্র হবে সেটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন। সূরা ফাতিরের 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, যে কাল কিয়ামতের দিন এই মুমিনরা যারা নেক কাজ করে নাই তারা চিৎকার করে বলবে আল্লাহকে। ইয়াসতারিখুনা ফিহা, ওই আখিরাতের ময়দানে মুমিনরা চিৎকার করবে। চিৎকার করে কি বলবে? আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা নামাল সালিহা, আল্লাহ মেহেরবানি করে একটু আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন, এই ময়দান থেকে একটু আমাদেরকে বের করে আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন। নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল, আপনার সামনে হাজির হওয়ার আগে দুনিয়াতে যে অপকর্ম করেছি এগুলো বাদ দিয়ে একটু পাঠায় দেন, দুনিয়াতে গিয়ে নেক আমল করে তারপরে আপনার সামনে হাজির হই। শত চিৎকার করলে চোখের পানি ফুরিয়ে যদি রক্ত বের করে আল্লাহ পাক গ্রহণ করবেন। আল্লাহ পাক বলবেন ঠিক আছে যাও, দুনিয়াতে যাও। আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ বলবেন, এই চেঁচামেচি কেন করিস? দুনিয়াতে কি আমি তোকে এই পরিমাণ বয়স দেই নাই, এই পরিমাণ সময় তোকে দুনিয়াতে বাঁচতে দেই নাই, যে সময়ে সত্য বুঝার উপদেশ নেওয়ার মতো সময় তোর ছিল, কিন্তু তুই কি করিস নাই? বুঝোস নাই, উপদেশ গ্রহণ করস নাই। তোকে তো আমি সময় দিয়েছি, বয়স দিয়েছি। ওয়াজাকুমুন নাযীর, তোর কাছে তো সতর্ককারী এসেছে। হুজুররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসের বাণী প্রচার করেছেন। নবীর ওয়ারিস উত্তরাধিকারী উলামায়ে কেরাম কোরআনের কথা বলেন কি বলেন না, হাদিসের কথা বলেন কি বলেন না, বারবার বলা হচ্ছে, জুমায় বলা হচ্ছে, তাফসিরে বলা হচ্ছে, মাহফিলে বলা হচ্ছে। তো আল্লাহ পাক বলবেন ওয়াজাকুমুন নাযীর, সতর্ককারী কি আসে নাই? এই যে হুজুররা উপদেশ দিয়েছিল, গ্রহণ করার তো সময় ছিল, কিন্তু গ্রহণ কেন করলা না? কোনো লাভ হবে না চিল্লাচিল্লি করে। যেখানে যারা শহীদ হয়ে আখেরাতে যাবে, আখেরাতের নাজ নিয়ামত দেখে আল্লাহর কাছে আবদার করবে, আবেদন করবে, আল্লাহ দুনিয়াতে পাঠায় দেন, আবার আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে আবার আপনার কাছে আসি, আবার আপনি পাঠায় দেন, আবার আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে আবার আপনার কাছে আসতে চাই। আল্লাহ বলবেন না, আমার নিয়ম যে যে আমার কাছে একবার আসবে সে আর দুনিয়াতে যেতেও পারবে না। সেখানে গুনাহগার ব্যক্তি চিল্লাচিল্লি করলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। মোহতারাম হাজিরিন, এই চিত্রই হবে মুমিনদের মধ্যে যারা নেক আমল করে নাই। ওই যে বললাম ঈমান আনছে, নেক আমল করে নাই। ও আমিলুস সালিহাত, এটা করে নাই, শুধু ঈমান আন না বসে রইস। এই যে নায়ক নায়িকারা দেখেন, এরা নামাজ পড়ে, হ্যাঁ রোজা রাখে, খুব রোজা রাখে মনে হয়, রাখে না। ঈমান কিন্তু ঠিকই আছে, নবীকে মানে, নবীর উপর বিশ্বাস আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে। এই তাদের অবস্থায় হবে আল্লাহ আখরিজনা নামাল, আমাদেরকে একটু বের করে দেন, আমরা একটু গিয়ে নেক আমল করে আসি। কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আখিরাতে আমাদের অবস্থা কি হবে? তিরমিজি শরীফে 2417 নম্বর হাদিস, আন বারজাত আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বান্দার দুই পা একটুও সামনে আগাবে না। হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন
আন উমরিহি, তার বয়স সম্পর্কে, সময় সম্পর্কে, ফি মা আফনা, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোকে যে আমি 70 বছর হায়াত দিলাম, 60 বছর হায়াত দিলাম, এই 60 বছরের জিন্দগি তুই কোন কোন কাজে ব্যয় করেছিস তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিয়ে তারপরে সামনে আগাবি। আল্লাহ রাসূল বলছেন লা তাজুরু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, এই আল্লাহর কাছে সময়ের হিসাব না দিয়ে কেউ এক পা এক কদম সামনে দিতে পারবে না, অসম্ভব। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এরপরে তাকে জিজ্ঞাসা করা হবে ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তার জ্ঞান সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। দুনিয়াতে তোকে কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে কি তুই নেক আমল করেছিস নাকি ফুটানি করেছিস? অনেকে আছে নেক আমলের কথা বলে কিন্তু নেক আমল করে না, তো আল্লাহ পাক তাদেরকেও ধরবেন। এরপর ওয়ান মালিহি, যাকে আল্লাহ দুনিয়াতে সম্পদ দিয়েছেন তাকে আল্লাহ ধরবেন এবং তাকে ধরবেন এবং তার সম্পদ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ রাসূল বলছেন মিন আইনা ইকতাসাবাহু, এই যে এত সম্পদ তুই অর্জন করেছিস, এই সম্পদ কোন পথে, বৈধ পথে নাকি অবৈধ পথে, কোন পন্থায়, হালাল পন্থায় না হারাম পন্থায় অর্জন করেছো, এটার হিসাব দিয়ে যাও। শুধু এতটুকুই না, ওয়াফিমা আনফাকা, আল্লাহ বলবেন তোকে যে আমি এত সম্পদ দিয়েছি, ধনী বানিয়েছি, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছি, কোন কোন খাতে তুই ব্যয় করেছিস সব হিসাব দিয়ে যা। তোর উপর জাকাত ফরজ করেছি, এত সম্পদ দিয়েছি যে তোর উপর জাকাত ফরজ, জাকাত প্রদান করেছ? আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে আমি এত সম্পদ দিয়েছি যে তোমার উপর হজ ফরজ ছিল, হজ করেছ? তোমাকে আমি সম্পদ দিয়েছি, সদকাতুল ফিতরের বিধান তোমার উপর আবশ্যক ছিল, সদকাতুল ফিতরের আদায় করেছ? আল্লাহ বলবেন তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, তোমার পিতামাতার ভরণ পোষণ তোমার উপর আবশ্যক ছিল, তুমি তোমার পিতামাতার ভরণ পোষণ দিয়েছ? সব আল্লাহ জিজ্ঞেস করবেন, উত্তর দিতে না পারলে এক কদমও সামনে আগাতে পারবে না। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়ান জিসমিহি ফিমা আবলা, আল্লাহ পাক যে শরীর দিয়েছেন এই শরীরটা আমরা কোন কাজে লাগিয়েছি, এই শরীরকে আমরা হারাম জায়গায় স্পর্শ করিয়েছি নাকি হালাল জায়গায় স্পর্শ করিয়েছি, এই শরীর দিয়ে আমরা কি হারাম জিনিস স্পর্শ করেছি? আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানু সব কিছু জিজ্ঞাসা করবেন। হিসাব দিতে না পারলে এক কদম সামনে কেউ আগাতে পারবে না। ভয়ঙ্কর অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে। তাহলে প্রথমেই আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা, আমার আপনার সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এত হায়াত দিলাম, এত সময় দিলাম, কোন কোন কাজে ব্যয় করেছো, সব উত্তর দিতে হবে। আমাদের এই যে আমরা নেক আমল করি, বদ আমল করি, যাই করি সব কিছু কিন্তু রেকর্ড করা হয়। আমি আপনি যা বলি এটাও কিন্তু রেকর্ড করা হয়। ফেরেশতা আছে না নাই? বলেন আছে না নাই? দুই পাশে ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সূরা কাফের 18 নম্বর আয়াত, যে মানুষ যে কথাই বলুক না কেন এই কথা লেখার মতো ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। আস্তে আস্তে ফিস ফিস করে যে কথাই আমরা বলি না কেন এটা কি লেখা হয় কি হয় না? কথা বলেন। এজন্যই তো আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ কোনো নেক আমল করে সেটাও সে কাল কিয়ামতের ময়দানে নিজের চোখে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কোনো অনিষ্ট কাজ করে, বদ কাজ করে, সেটাও যদি অনুপরিমাণ হয়, ছোট থেকে ছোট হয়, সেটাও কি সে তার চোখে দেখতে পাবে, দূরবীন লাগবে না, সব দেখতে পাবে। এই যে আমরা কথা বলি, আমাদের কথার দ্বারা অনেক গুনাহ হয়, হয় কি হয় না বলেন তো? অনেক গুনাহ হয়। এই কথার দ্বারা আমরা গুনাহ কামাই করে আমাদের আমলগুলো নষ্ট করি কি করি না? কথা বলেন, নষ্ট করি। যার যত বেশি মুখ দিয়ে কথা আসে তার ভুল কিন্তু তত বেশি হয়। যে যত কথা বেশি বলে তার ভুল কিন্তু তত বেশি হয়। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল বলছেন মান কাসুরা কালামুহু, অত্যধিক কথা বলতে, যৌক্তিক কথা বাদ,
এমনি পাইলেই কথা, অযথা কথা। তো আল্লাহ রাসূল বলছেন মান কাসুরা কালামুহু কাসুরা সাকাতুহু, যার কথা বেশি তার ভুলও বেশি। আল্লাহ রাসূল বলছেন ওমান কাসুরা সাকাতুহু, যার ভুল বেশি কাসুরাত যুনুবুহু, তার গুনাহও বেশি। নাউযুবিল্লাহ পড়েন। ওমান কাসুরাত যুনুবুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার কথা বেশি হয় তার ভুলও বেশি হয়, আর যার ভুল বেশি হয় তার গুনাহও বেশি হয়, আর যার গুনাহ বেশি হয় সে জাহান্নামের তত বেশি নিকটবর্তী হয়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন হুসনি ইসলামিল মারই, ইসলামের অন্যতম সৌন্দর্য হলো তারকুহু মা লা ইয়ানি, মুসলমান অনর্থক কোনো কথা বলবে না, অসংশ্লিষ্ট কোনো কথা বলবে না, অনর্থক কথা অনর্থক কাজে সে কখনো নিজেকে জড়াতে পারবে না। তারকুহু মা লা ইয়ানি, যেটা আমার দরকার নাই সেটা কি আমি পরিত্যাগ করব, এটাই ইসলামের সৌন্দর্য। আমরা মানুষ ডেকে এনে আমরা আরেকজন সম্পর্কে বদনাম করি, আমরা মানুষকে ডেকে এনে আমরা আরেকজন সম্পর্কে গীবত করি, করে কি করি না? আমরা অযথা আরেকজনের কাছে গিয়ে আরেকজন সম্পর্কে আমরা মিথ্যা কথা বলে লাগিয়ে দেই। সমাজের মধ্যে অনেক মানুষ আছে আপনাকে খুশি করতে চাইবে, খুশি করতে গিয়ে এত এত কথা বলে ফেলে যে কথাগুলোর মধ্যে 3-4টা মিথ্যা অটোমেটিক চলে আসে। বহু মানুষ আমি আমার চোখে দেখেছি। জ্ঞানী তো সে ব্যক্তি যে কথা কম বলবে কিন্তু শুনবে বেশি, কথা কম বলবে শুনবে বেশি, আগে অনেকক্ষণ শুনে অল্প 2-1টা কথা বলবে। এজন্য আমাদের জবানের কি করতে হবে? হেফাজত করতে হবে। আমাদের এই জীবনটা কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম, বয়ান শেষের দিকে চলে এসেছে। আমার আপনার জীবন এটা কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম। কবি বলছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু, তোমার জীবন কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম। ফাকুল্লামা মাদা মিনহা নাফাসুন, এই কয়েকটা শ্বাস প্রশ্বাস থেকে যখন একটা শ্বাস চলে যায়, অতীত হয়ে যায়, ইনকাদাত মিনহা জুজউ, তখন জীবন থেকেও একটা অংশ চলে যায়, অতিবাহিত হয়ে বিদায় নিয়ে চলে যায়। কিছু সেকেন্ড মিলে হয় 1 মিনিট, কিছু মিনিট মিলে হয় 1 ঘন্টা, আর কিছু ঘন্টা মিলে হয় 1 দিন, কিছু দিন মিলে হয় 1 সপ্তাহ, কিছু সপ্তাহ মিলে হয় 1 মাস, আর কিছু মাস মিলে হয় 1 বছর, আর কিছু বছর মিলে হয় আমার আপনার জীবন। এই যে যারা এখানে বসে আছেন, অনেকের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, অনেকের বয়স 30 হয়ে গিয়েছে, 40 হয়ে গিয়েছে। আপনাদেরই অনুভূতি হলো এই যে 40টা বছর কিভাবে যে চলে গেল চোখের পলকেই, কেউ বলতে পারবে না। আমি মাঝে মধ্যে চিন্তা করি এত বছর চলে গেল জীবন থেকে, কি করলাম? মনে হয় যে সেই কয়েকদিন আগে অনেক ছোট ছিলাম, হিফজখানে তখন পড়ছি। এরকম মাঝে মধ্যে সকল মানুষের এই বিষয়টা অনুভব হয়। মোহতারাম হাজরিন, আমার আপনার জীবনটা আল্লাহর কাছে অনেক দামি, মানুষের কাছে দামি না হোক। মানুষ তো আমাকে পুরস্কৃত করবে না। আমার সময়কে আমি কাজে লাগালে এটার পুরস্কার কে দিবেন বলেন? আল্লাহ পাক দিবেন। মানুষের জন্য অনর্থক সময় ব্যয় করলে এটা অযথা, এটা একদম বিফলে চলে যায়। ওই মানুষ আপনাকে পুরস্কার দেবে না, বরঞ্চ যেই সময়টা একজন মানুষের পিছনে অনর্থক ব্যয় করেছেন, সেই সময়টা যদি আল্লাহর ইবাদতে ব্যয় করেন তাহলে এটার প্রতিদান আছে না নাই? আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই খুব সুন্দর করে বলছেন, ইবনে আদম, এ আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, এই যে তুমি, উনি বলছেন ইন্নামা আনতা, এই যে তুমি মানে কয়েকটা দিন, তুমি মানে কয়েকটা দিন। ইদা যাহাবা ইয়াউমুন যাহাবা বাদুকা, একটা দিন চলে গেল মানে তোমার একটা অংশ চলে গেল। বাস্তব কথাগুলো খুব দামি, বাস্তব কথা। এই যে সময়, আমার শুরুতেই বলেছি, সময় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। যে সময় চলে যায় এটা আর কখনো ফিরে আসে? ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে সেটা যেমন ফিরে আসে না, সময় জীবন থেকে চলে গেলে সেই সময়টাও আর কি কখনো ফিরে আসে না।
এই যে সময়, এই সময় সম্পর্কে যে জিজ্ঞাসা করা হবে, এটাও আল্লাহ পাক সূরা তাকাসুরের মধ্যে বলছেন, থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে যেই নিয়ামত প্রদান করা হয়েছে, সময়, এটাও নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে তোমরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সময় অনেক গুরুত্ব দিতেন, সময়টাকে কখনো নষ্ট করতেন না। একজন সাহাবী আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলতেন, ইজলিস বিনা, এই বসো, নুমিনু সা, কিছুক্ষণ বসে আমরা একে অপরের সাথে ঈমানের মুযাকারা করি। সুবহানাল্লাহ বলেন। তারা সময় পেলে কি করতেন? মুযাকারা করে ঈমানকে মজবুত করতেন। আর আমরা সময় পেলে দুনিয়াবি ধান্দায় আমরা লিপ্ত হয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এটা খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আমার উম্মতেরা, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। গনিমতের কিন্তু অনেক মূল্য ছিল, অনেক দামি ছিল। গনিমত মাল লাভ করার জন্য মুনাফিকরা পর্যন্ত আল্লাহর রাসূলের সাথে গিয়ে জিহাদ করত। বুঝেন নাই? জিহাদে যাওয়া কি চারটিখানি কথা? আরে জিহাদে গেলে তো আমি মারাও যেতে পারি। একটা তীর এসে আমার বুকে যদি বিদ্ধ হয়, আমি বাঁচবো? বাঁচার কোনো চান্স আছে? কত বড় রিস্ক! কিন্তু এত রিস্ক থাকা সত্ত্বেও শত শত মুনাফিক গনিমতের মাল পাওয়ার জন্য আল্লাহর রাসূলের সাথে কোথায় যাইতো? যুদ্ধ করতে যাইতো। তাহলে বুঝেন গনিমতের মাল কত দামি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটা বিষয়কে গনিমত মনে করো। গনিমত মনে করে সেটাকে কি করো? আঁকড়ে ধরো। আমি যেভাবে বলি সেভাবে করো। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গনিমত মনে করো। খালি মনে করলে হবে যে আমার যৌবন এখন, আমি এটাকে গনিমত মনে করলাম, এটা মনে করলে হবে, এটা বললেই কি হবে? রাসূলকে এটা বলেছেন, গনিমত মনে করে তোমার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটায়া দাও। এটা আল্লাহ রাসূল বলছেন যে বার্ধক্য আসলে সব ইবাদত করতে পারবা না, নামাজ বেশি পড়তে পারবা না, অনেক কষ্ট হয়ে যাবে, পা ব্যথা করবে, মাথা ধরবে। এই জন্য বার্ধক্য আসার পূর্বে যে যৌবনের যে সময়টা, এই সময়, পুরো যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে কাটায়া দাও। সুবহানাল্লাহ। এক নাম্বার, ঠিক আছে। দুই নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক। অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। অর্থাৎ অসুস্থতা আসার আগেই যখন সুস্থ থাকো, তখন বেশি করে আল্লাহর ইবাদত করো, তখন বেশি করে নেক আমল করো, বেশি করে আল্লাহ এবং তার রাসূলের কথা মান্য করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বেশি বেশি করো। তিন নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। দারিদ্র্যের পূর্বে ধনাঢ্যতাকে গনিমত মনে করো। অর্থাৎ যখন গরিব হয়ে যাইবা, গরিব কেউ হবে না এর কোনো গ্যারান্টি নাই। আছে? নদীর এপার ভাঙে ওপার, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা ভেলা। তো আল্লাহ রাসূল বলছেন যে তুমি গরিব হয়ে যাওয়ার আগে তোমার যে ধন সম্পদ আছে এটাকে গনিমত মনে করো। অর্থাৎ যদি যাকাত ফরজ থাকে যাকাত দিয়ে দাও, যদি হজ ফরজ থাকে হজ পালন করো, সদকায়ে ফিতির দাও, এবং এই ধন সম্পদ দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করো, বেশি বেশি দান সদকা করো। সময় পাইলেই কোথায় যাও? উমরা করে আসো। কোথায় যাও? উমরা করে আসো। দেখবেন দুনিয়ার মধ্যে, আমাদের সমাজের মধ্যে যারা সম্পদশালী, হজও করে নাই, উমরাও করে নাই, এটা হ্যাং আউট করার জন্য কোথায় যায়? ওই বিভিন্ন দেশে গিয়ে ঘুরে আস। ঠিকই ঠিক না? আমাদের অনেক আকাবির আছেন, আমার চোখের সামনে এখনও জিন্দা আছেন, দুনিয়াবি কোনো পেরেশানিতে পড়েছেন, টিকিট কেটে উমরায় চলে গেছেন। উমরায় গিয়ে মনের পেরেশানি আল্লাহকে বলে, মনের যত দুঃখ আছে সব আল্লাহর কাছে শেয়ার করে পেরেশানি মুক্ত হয়ে তারপরে আবার বাংলাদেশে চলে আসে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াবি পেরেশানি দূর করার জন্য কোথায় যায়? কথা বলেন। মক্কা মদিনায় যায়, উমরা করতে যায়, আল্লাহর কাছে যায়, কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করে মনের পেরেশানি দূর করে আসে, মনের মধ্যে জমাট ধরে আসে। হ্যাং আউট করতে কোথায় যায়? মক্কায় মদিনায় যায়। আর আমাদের ছেলেপেলেরা আমরা কোথায় যাই?
ওই ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। ওই জন্য সম্পদ থাকলে প্রত্যেক বছর কোথায় যাওয়া উচিত? একবার হলে ওমরা করতে যাওয়া উচিত। আচ্ছা, তাহলে কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে গনিমত মনে করো। যখন তুমি অবসর আছো এই সময়টা বেশি বেশি কি করো? আল্লাহর ইবাদতে কাটায় দাও। 5 নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে যে জীবনটা আছে এই জীবন, পুরো জীবনটাকেই গনিমত মনে করো। সুবহানাল্লাহ। মৃত্যু তো চলে আসবে, মৃত্যুর পূর্বে তোমার যে জীবনটা আমি আল্লাহ দিয়েছি পুরো জীবনটাকে কি করো? গনিমত মনে করে তোমার পুরো হায়াতে জিন্দেগি আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দাও। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো বলেন? 5টা। 1 নাম্বার, বার্ধক্যের পূর্বে যৌবন, বার্ধক্যের পূর্বে যৌবনকে কাজে লাগাও। 2 নাম্বার, অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। 3 নাম্বার, দারিদ্র্যের পূর্বে, দরিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে কাজে লাগাও। 4 নাম্বার, ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাও। 5 নাম্বার, মৃত্যুর পূর্বে যেই জীবন আছে এই জীবনটাকে কি করো? কাজে লাগাও। তাহলে এই হলো কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমাদের জীবনের যে সময়, এই সময়টুকুন যেন আমরা আল্লাহর আনুগত্যে, আল্লাহ রাসূলের আনুগত্যে কাটিয়ে দিতে পারি। আমাদের এই জীবনের সময়গুলো যেন কোনো গুনাহের কাজে ব্যয় না হয়, আমরা যেন এটা খেয়াল রাখতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।